হ্যালো সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই তুমি? বাসাতে আছি, বের হইনি এখনো। তে আপনি কই? আমি তো দপ্তরেই বসে আছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। শামসু, এখন কোনটি যাব? স্বরাষ্ট্র দপ্তরে মিটিং আছে, দেখি সভাপতি কি করবে চাচ্ছে। সেলিম ভাই গেলে উঠে যাবো। রাজনীতি হচ্ছে নই নক্করের খেলা। ঝুনঝুনি বাজে এক জায়গায় আর বানর নাচে আরেক জায়গায়। দেখবো মোল্লার বিষয়ে সভাপতি গায়ে মাকাবের চাবি না। ঝুনঝুনি এবার আমরা বাজাবো। মতের অমিল দেখলে জনতা পার্টির থেকে পদত্যাগ করতে দ্বিধা করবো না। তারপর দেখবো নি সভাপতি সরকার টিকে কেমনে। যাই করি সাবধানে করা লাগবে। আর তোতা কি হিসেবে নমিনেশন দিল কিছুই তো বুঝতে পারলাম না। মাঝে মাঝে গুটির চাল বিপরীত দিকেও দেওয়া লাগে। জানি মাস্টার চাচা পারফেক্ট ছিল, বিন্দু পরিমাণে এদিক সেদিক করতো না। কিন্তু তোতারও দরকার আছে গুরু, আর জনতা পার্টির বুড়ো ভেড়াগুলো যাতে পেছনে পরিবারতন্ত্র নিয়ে ভেবে না করতে পারে, এই জন্য তোতাক বেছে নেওয়া হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু তোতা কি তোর কমান্ড মানে চলবি? যে ট্যাপে ফালাসি চলতে বাধ্য। বিন্দু পরিমাণ যদি বিবেকবোধ থাকে তাহলে আমার সাথে দুই নাম্বারই করবি না। আল্লাহ ভরসা। তে চলে একটু দপ্তরের নামে দে, আমি অফিসে চলে যাবো। আচ্ছা চলেন। সিয়ারও তো একেবারে নষ্ট করে হেলাছেন ভাই। জেলে থাকলে কার শরীর ঠিক থাকে তরিকুল? এক একটা দিন গেছে এক একটা বছরের মতো। সন্ধে হলে ওই যে খোয়ারে তুলে রাত আর শেষ হবার চায় না, জেলের মধ্যে সেই কষ্ট। এক এগারো আন্দোলনের সময় তো আমিও 6 মাস জেল খাটছি, তখনই বুঝতে পারছি জেলের মধ্যে কি কষ্ট। আর জেল না খাটলেও তো রাজনীতিতে পাকাপোক্ত হওয়া যায় না। আর পাকাপোক্ত এই রাজনীতিতে এসে জীবন যৌবন সব শেষ করছি, শেষ বেলাতে আসে তো শামসুর ষড়যন্ত্রে সব হারাছি। আপনাকে এটা রাজনীতির ভুল ছিল মোল্লা ভাই। শামসুকে জনতা পার্টিতে এন্ট্রি দেওয়াই ঠিক হয়নি, ওই সময় বাধা দেওয়ার দরকার ছিল। পুরনো কাসন্দি ঘাটে আর লাভ আছে? এই দলের জন্য তো জীবনের লড়াই সংগ্রাম কম করলাম না। তোমাদের নাগরিক পার্টি তো আমার আন্দোলনের ঠেলাতেই পদত্যাগ করছিল। ভুল হামাকরি আসছিল ভাই। দলের অধিকাংশ নেতা ওই সময় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছিল। এই জন্যই তো জনতা পার্টি ওই সময় জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতা থেকে হটে দেয়। সে যাই হোক, এখন কি করা যায় সেই কথা বলেন। শুনো, আমি জনতা পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করতেছি আর মিডিয়াতে এমন ন্যারেটিভই তৈরি করব। এই সুযোগটা নিয়ে তোমরা আন্দোলনের মাধ্যমে সরকারকে হটাবা। তোমরা যদি সরকারকে পদত্যাগ করাতে পারো তারপরে জনতা পার্টির প্রধান হব আমি। তখন আমরা মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে জনগণের সরকার গঠন করব। আইডিয়া আপনার জটিল ভাই, তাহলে কি ন্যারেটিভ তৈরি করবে চাচ্ছেন? জনতা পার্টি দেশ বিক্রি করার চেষ্টা করতেছে, আর আমি যদি এইগুলা মিডিয়াত বলি তাহলে জনগণ 100% বিশ্বাস করবে। তখন তোমরা এই ইস্যুটা নিয়ে দেশে একটা গোলযোগ সৃষ্টি করে দিবা। সেটা বুঝলাম, কিন্তু প্রশাসন তো আমাদের উপরে যে ধরপাকড় শুরু করে দিয়েছে, আমরা আন্দোলন কেমনে চালাবো? চিন্তা করো না, সেনাবাহিনীর অনেক জেনারেল আমাদের সাথে আছে আর পুলিশের মধ্যে অনেকে আমাদের সমর্থন দিছে। তুমি যদি এই আন্দোলন সাকসেস করতে পারো তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের, সেটা কি বুঝতে পারছো? ঠিক আছে ভাই, আপনি তাহলে এই কাজটা শুরু করে দেন, আমরা আমাদের কাজটা করতেছি। আচ্ছা তাহলে তুমি এখন যাও, আমি সভাপতির সাথে দেখা করতে যাব। ঠিক আছে, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি হচ্ছে আপনার? প্রোগ্রাম থেকে ওই রকম বাগড়া মারে চলে আসলেন, আমার ফোন দিচ্ছি ফোনও ধরেন না। আসবো না তো কি করবো? তোর সাথে কথা কয়ে আর কি লাভ হবে? তলে তলে তুই যে এঙ্কা পরিকল্পনা করে আসিলু, স্বপ্নেও কল্পনা করে পারিনি। এটা আপনি কি করলেন? আমার আবার কিসের পরিকল্পনা থাকবি? শামসু যে আমাকে নমিনেশন দিবে এটা তো আমি স্বপ্নেও জানতেছিলাম না। আর নমিনেশন নেওয়ার জন্য তো আমার কোনো আগ্রহ ছিল না, এই জন্যই তো সামনে আপনাকে দাঁড়িয়ে দিয়েছিলাম। হসে আর সহানুভূতি দেখানোর দরকার নাই। লাইন না করলে শামসু তো কেমনি এমনি দায়িত্ব দিল। এগুলা রাজনীতি মনে হয় আমি বুঝি না, এগুলা করতে করতে চুল পাকে ফেল দিলাম। আপনি হামাঙ্গের ভুল বুঝিচ্ছেন চাচা, এটি কোনো সহানুভূতি দেখানো হয়নি। তো ভাই যা সত্যি তাই করলো। এতই যদি বোঝেন তাহলে তো অবুঝের মতো আচরণ করতেন না। এখন কত কি আছে আমার কাছে, কি জন্য নাচছ? আচ্ছি বলতে যেহেতু নমিনেশন পাচ্ছি ঐক্য হয়ে একসাথে কাজ করি, যাতে করে এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হতে পারি। সম্ভব না রে তোতা, বহুত দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে কিসের সম্ভব নয়? আপনি তো আর খুশি হওয়ার কথা। তোতা ভাইয়ের নমিনেশন পাওয়া মানে আপনার নমিনেশন পাওয়া, তাহলে এক হয়ে কাজ করতে সমস্যা ঘটে। তুই হলো 2 দিনের চেংরা, এগুলা রাজনীতির কি বুঝবো? আমাদের তো উপরের ক্রম মানে চলা লাগে। হবের পারে 2 দিনের চেংরা, কিন্তু আপনার মতো তো প্রতিহিংসার রাজনীতি বুঝি না। আর আপনি যে কোরামের কথা করছেন তা ভাওতাবাজি। শামসুর সাথে পাঙ্গা নিয়ে এলাকা টিকতে পারবেন না। তুই কি আমাকে হুমকি দিচ্ছ রে ডন? এগুলা তেল মারা রাজনীতি সফিক করে না। আর কথাবার্তা একটু সাবধানে গোস, তোর ডিরেকশনে কি আমার চলা লাগবে? এ ডনে কোচিনে কোনো কথা কব না, মিশাই এক পেশাল পারিস। হসে আমার সামনে আর এই নাটক করা লাগবে না রে তোতা। দিন দিন তুই এক আরো বেদব বানাসু। তোর গ্রামে আমি বারবার কছিলাম বাটুল আমার লোক, তারপর হুমকি কিসেক দিছে। কেটে আবার পাটলে হুমকি দিল?
ক্যারে ডন তুই কিছু কছু নাকি? না ভাই, আপনি মানা করার পর তো আমি মুখ দিয়ে টু শব্দ বাড়ি করি নাই। মিসাই আপনি এগুলোর মধ্যে বাটলের হিসাব তুলিচ্ছেন কি জন্য? এখন আপনি কি করবেন কন তো? কি আর করবো, স্বতন্ত্র থেকে দাঁড়াবো, এই আসনে এমপি আমার হয় লাগবে। আপনার কাছে ক্ষমতায় আগে হলো চাচা, তাহলে এতদিনের সম্পর্ক জলাঞ্জলি গেল। তুই যেটা মনে করিস। উঠেন তো ভাই, এটি বসতে কি করবেন? এলি থার্ড ক্লাস লোক সম্পর্ক কি বুঝবি? এরা বুঝে টেকার ক্ষমতা। এ ডনে হুশ করে কথাবার্তা ক। এ তোর সাথে কি হুঁশ করে কথা কবি? তুই তো বেইমান রে। শামসু ভাই তোকে যদি নমিনেশন দিল নি, আমরা কি তোকে ছেড়ে চলে গেলাম নি? আর শুনে রাখে, বিশ্বাসঘাতক হামরা না, আর এই ডন কাউকে হুমকি দেয় না, ডাইরেক্ট অ্যাকশন নেয়। তোর এত বড় সাহস, আমাকে হুমকি দিস, আবার গাইলো পারিস? কেরে তো তা এগুলা কি কয়? যে চরিত্র দেখালেন চাচা, এখন তো আমারই ঘৃণা হচ্ছে আপনার সাথে কথা বলতে। এতদিন তাহলে চাচা বাস্তের সম্পর্ক নামে খালি আয়নাবাজি করছেন। যেটা মনে করিস সেটাই। এই শালা বুড়াদিন, আজ থেকে তোর পতন শুরু হলো মনে কর। খালি মুরব্বী দেখে তোর গায়ে হাত তুললাম না, তাছাড়া তোর খবর করে দিলাম নি। ভাই এখনো কিংবা নীল লজ্জের মতো বসে আছেন, উঠেন তো চলে যাবো। হ চল, এটি আর কথা কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেল। চাচা যাওয়ার সময় একটা কথাই বলে যায়, এই বিষয়গুলো আমি মনে রাখবো। হ্যাঁ মনে রেখে তুই আমার বাল তুলিস, যা তুই। ভাই এটা কোনো কথা হলো? তো তার মতো লোক নমিনেশন পেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাস করার মতো কিছু নাই তো, এটাই রাজনীতির কৌশল। শামসু যেহেতু দিছে, ভালো বুঝেই দিছে। এই রাজনীতির কৌশল আমার অজানা ভাই। এখন আমরা কি করবো? তো তাকে এমপি বানানোর জন্য কি মাসি মেরা বেড়াবো নাকি? আপনারই বা এখন অবস্থান কি হবে? ধৈর্যে মেওয়া ফলের জাহাঙ্গীর, শামসুর উপর বিশ্বাস হারানো যাবে না। যেখানে মাস্টার একই দায়িত্ব দেয়নি, সেখানে তো আমি হিসাবের বাইরে। মাস্টার কোচে হামাকরের জন্য ভালো কিছু অপেক্ষা করিচ্ছে। সেটাই যদি হয় তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া তো কোনো উপায় দেখিচ্ছি না। ব্যাপারটা এখন তাই, এখন খালি ঘরে বসে বসে তো তার শফিকের কাহিনী দেখা লাগবি। আমাকে কিন্তু এই সুযোগটা নেওয়া উচিত ভাই, যাতে করে ফাটাফাটি বেজে যায়। সেই পরিস্থিতি শামসুই তৈরি করে দিয়ে গেছে। এখন খালি হামাকরে তেল মোবিল নিয়ে ব্যাপারটা চলমান রাখা লাগবে। আর এই ক্ষেত্রে তোরই বেশি ভূমিকা থাকা লাগবে, সেটা কি বুঝতে পারছো? না তো ভাই, সেটা কেমনে কি করবো না বুঝে দেন। তোর ডনের সাথে এখন মিশে যেতে হবে, যেহেতু এখন তো তার জন্য মাঠে এক হয়ে কাজ করবো। বিষয়টা পর্যবেক্ষণ করে ঝামেলা লাগাতে সুবিধা হবে। তে তুই যে গোল্লার সাথে কথাগুলো ওই কি করলো? কি আর কবি, ডনের সাথে গোল্লা ভালো আছে ভাই, অনেক বিনয়ী। বিনয় তো হবেই, শামসুর ছোট ভাই, যারা কখনোই ক্ষমতার গরম দেখায় না। এখন তোর কাজ হবে এদের সাথে মিশে যায় আমাদের স্বার্থ হাসিল করা। ঠিক আছে ভাই, আর বাচ্চুর কি করবেন? এই শালার তো দোকান ছাড়ার কোনো নমুনাই দেখিচ্ছি না। নমুনা দেখিচ্ছ না মানে? ওই কি কয়? শালার বেটাক ফোন দিলাম, কয় যে হাবিব ভাইয়ের সাথে আমি কথা কয়ে নিমুনি। আচ্ছা বুঝতে পারছি, মার্কেটের দিকে চলে, ঘর সাথে সরাসরি কথা কওয়া লাগবি। ঠিক আছে ভাই, যাচ্ছি। শালাক কিন্তু আজকে বের করে দেওয়াই লাগবি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে বাচ্চু, তোকে তো দোকান ছেড়ে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে, তুই এখনো খালি করিস নি কে? ভাই দোকান ছেড়ে দিয়ে আমি কি করে খাবো? আমার তো ইনকামের আর কোনো রাস্তা নাই। এলাকা তাকে টুকটাক ম্যানচেক ধার দিয়ে ব্যবসা করে খাচ্ছিলাম, সেটাও তো বন্ধ করে দিছেন। সোজা কথা বলেই তো হয়, সুদের ব্যবসা করিচ্ছিল শালা সুদখোর। দেখছেন ভাই জাহাঙ্গীরের কথা, এটি এসে খালি গায়ে হাত তোলা বাদ রাখে, আর ব্যবহারের কথা তো নাই করলাম। এ মাদারি, তুই ব্যবহারের কি দেখছু? তুই যে অকাম করছু, তোকে এতদিন মার্কেটে রাখাই উচিত হয়নি। কি অকাম করছি? মার্কেটের সভাপতি কারেন্ট বিল নিয়ে দুর্নীতি করছিল, সেটা প্রতিবাদ করাই কি আমার অপরাধ? ব্যাপার খালি এটা নয় রে বাচ্চু, মার্কেট হামার আর তুই হামার নামে পেস কাটিস। কে রে, আমি অসল মাল, আমার কিছু করার ক্ষমতা নাই, আর তুই এটা সবার সামনে কয়ে বেড়াস। তোর এত বড় সাহস হয় কেমনে? তোকে যে এখনো পিটিনি, এটা তোর কপাল মনে করে। এটা কি করলেন ভাই? আপনি কেটে কোসে, এখন তো মনে হচ্ছে আর কাল্লা টেনে ছিঁড়ে ফেলায়। এটা কিন্তু মিথ্যা কথা ভাই, আমি কোনোদিন আপনাকে অসল মাল করিনি। সভাপতি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। এত কথা শোনার সময় নাই রে বাচ্চু, এটি আমি সত্য মিথ্যা যাচাই করবে আসিনি। তোকে 2 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে দোকান ছেড়ে দেবো, এরপর কিন্তু আমি আর কিছু কবে আসবো না। আর শোনেক ভাই, যেটা করছে সেটাই। তারপরেও যদি দেখি তুই মার্কেট ছেড়ে যাসনি, তাহলে কিন্তু ঘাড় ধরে বের করে দিবো। এ জাহাঙ্গীর চলে, এর সাথে আর কথা কর দরকার নাই। ঠিক আছে ভাই। ভালোই না বিপদের মধ্যে পড়ে গেলাম, এখন জিঙ্কা করে হোক দোকানটা বাঁচান লাগবি। না এটি বসে থেকে লাভ নাই, তাড়াতাড়ি মাস্টারের কাছে যাওয়া লাগবি। সঠিক বিচার চাইলে ওই লোকের কাছেই যাওয়া লাগবি। ভাই আমি কছিলাম না, এই বুড়ো অসুস্থ লোক দেখলেন না কিভাবে বেইমানি করলো? সেটাই তো হলো রে ডন। হাই রে শফিক চাচা, কত দিন রাত একসাথে পার করছি, সবই মিথ্যে আসিল।
এই শালা তো মিথ্যা সম্পর্ক রেখে একদিন চলছে ভাই, আপনাকে ব্যবহার করে স্বার্থ হাসিল করছে। সেটাই তো দেখতেছি, এই লোকের মধ্যে এত কিছু লুকে আসিল কোনোদিনও ভাবিনি। তবে আমার তো মনে হচ্ছিল তুই যেভাবে খেপে গেছিল গায়ে হাত তুলিস নাকি। সম্পর্ক এমনিও নষ্ট হলো আমনিও নষ্ট হলো, গায়ে হাত তোলাই ঠিক আছিল। তাহলে আমার শিক্ষাটা ভালো হলো নি, আর আমাকে গায়ের রাগটাও মিটলো নি। বাদ দেবে, সবিকের হিসাবে এখন মাইনাস করে চলা লাগবে। দেখি মাস্টার এক ফোন দিই, কুটি আছে। আচ্ছা দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোতা বলে, আপনি কই আছেন? আমি তো অফিসেই আছি, একটু পর পার্টি অফিসে যাবো। তে তুই কুটি, তোকে যে পার্টি অফিসে ডাকলাম আসবো না? আমি রাস্তায় আছি, আসতেছি। আর ধনের কমিটি কি আজকেই ঘোষণা করবেন নাকি? না, ওটা আগামীকালকে দিব। তুই পার্টি অফিসে আসে, হাবিব ভাইকেও ডাকছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেরে বাচ্চু, কি খবর? বসেক। আচ্ছা বসতেছি। কি ব্যাপার, হঠাৎ আমার কাছে কি মনে করে? আমি একটা বড় বিপদে পড়ে গেছি চাচা। আপনি তো জানেনই হাবিব ভাইয়ের মার্কেটে আমার একটা দোকান আছে। হ, সেটা তো জানি। তা কি হয়েছে, দোকান চুরি হয়েছে নাকি? না না, চুরি হয়নি। সামান্য একটা বিষয় নিয়ে হাবিব ভাই করছে দোকান ছেড়ে দেওয়া লাগবে। আগে তো সুদের ব্যবসা করেছিলাম, আপনারা বলতে ছেড়ে দিয়েছি। এখন যদি দোকানও না থাকে তাহলে সংসার চলবে কেমনে? মিসে ছোট ছোলের লাগান কান দিচ্ছ কিসব? কি আছে হাবিব ভাইয়ের সাথে? আসলে প্যাঁচটা লাগাছে মার্কেট সভাপতি, কারেন্ট বিল নিয়ে দুর্নীতি করছে আর ওটার প্রতিবাদ করছি। আর এই জন্য হাবিব ভাইয়ের কেন তো আমার নামে এটা ওটা লাগাছে। এটা ওটা লাগাছে বলতে তোর নামে কি কইছে? আমি বললে করছি হাবিব ভাই আসল মাল, কোনো কিছু করে পারে না। এই জন্য বলে তার বউ থাকে না। আমি কি এলে কয়ে পারি চাচা কন? তুই কি সত্যি হাবিব ভাইয়ের নামে এগুলা কসু? না চাচা, সত্যি আমি এগুলো কইনি। তাক খেপানোর জন্য আমার নামে এমনি একটা ব্যানে ব্যানে গোছে। কে রে, মার্কেট সভাপতি তোর নামে এগুলা কান ভাঙাবি কিসের জন্য? এগুলা তো কোনো কথা না। ওই যে কলাম না, কারেন্ট বিল নিয়ে দুর্নীতি করছে আর আমি ওটা প্রতিবাদ করছি, ওটাই তো কারণ। আচ্ছা ঠিক আছে, তুই চলে যা, আমি হাবিব ভাইয়ের সাথে কথা কয়ে দেখমনি। আপনি আমার এই উপকারটা করেন চাচা, না হলে তো বউ সল নিয়ে না খেয়ে থাকা লাগবে। কোলে আমি তো দেখতেছি বিষয়টা, তুই চলে যা। এই শালা, তোকে ধরার জন্য সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজেছিলাম, আর তুই শামসু স্যারেক মারার জন্য গ্রামে চলে গেছিল। তুই কার নির্দেশে শামসুকে মারতে গেছিলি? কারো নির্দেশেই নয়। মাদারি, সত্য কথা কও, না হলে কিন্তু তোর হাড়ার দিয়ে একবারে ঘুরে বেড়া পেলামো। এখানে লুকানের কিছু নাই। শামসু আমার ডান হাত জ্যাকিকে খুন করছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্যই দেশে ঢুকছিলাম। সামান্য জ্যাকির জন্য তোকের মতো সন্ত্রাসী এত বড় ঝুঁকি নিতে পারে না। কার শেল্টারে দেশে ঢুকছিস? আমি ড্যান্ডি শাকিল, কারো শেল্টার লাগে না। যা করছি ওটাই সত্যি। যে তেজ দেখাচ্ছ রে শাকিল, এর পরিণতি কি হবে বুঝা পারছ? অবশ্যই বুঝতে পারছি। ফাঁসি দিবেন, না হয় ক্রস ফায়ারে মেরে দিবেন, কিন্তু এটাই সত্যি। জ্যাকির খুনের বদলা নিতে আমি শামসুর ওপর হামলা করছি। এইগুলোর পাশাপাশি তো অবৈধ ব্যবসা করেছিল, সেটা কিসের? ডায়মন্ড আর হিরোইনের। বাংলাদেশে তোর এজেন্ট কেডা? ওসমান, বর্তমানে আন্ডারওয়ার্ল্ডের ডন। ওসমান এ থাকে কই? কই থাকে সেটা তো জানি না, আমাদের যোগাযোগ স্যাটেলাইট ফোনে হতো। এরা আন্ডারওয়ার্ল্ডের বড় মাফিয়া, এদের অবস্থান সহজে জানা যায় না। তার মানে এই ওসমানের নির্দেশনায় বাংলাদেশে তুই সবকিছু করতেছিল? আমাদের আন্ডারওয়ার্ল্ডের নীতি এটাই, যেই যাই কিছু করুক না কেন ডনের অনুমতি নিয়ে করতে হয়। আর আইজি সাহেব, এর বাইরে আমি কিছু জানি না। আর শামসুকে যে তুই মারবি সেটা কি আন্ডারওয়ার্ল্ডের ডন জানতো? হ্যাঁ অবশ্যই জানতো, কারণ শামসুর কারণে তার অনেক সমস্যা হচ্ছিল। বিজয়, একে লগাবে নিয়ে যা, আপাতত রাখো, পয়সাটা পরে দেখিচ্ছি। ওকে স্যার। চাষে এখন তাহলে আমরা কি করবো? তো তার জন্য নির্বাচনী প্রচারণা চালামো। তাছাড়া তো উপায় নাই, শামসু তো সেই নির্দেশই দিয়ে গেছে। তাই বলে তোতাক নমিনেশন দিল, ওস্তাদের কি করলো আমার তো মাথাতেই আসিচ্ছে না। রাজনীতি এমনই রে গোল্লা, অনেক সময় পরিস্থিতি কন্ট্রোলে রাখার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সেদিন রাতে শামসু কি করলো শুনলু না? না চাচা, ঠিকই আছে, ওস্তাদের মনে হয় কোনো উদ্দেশ্য আছে। এডালে মিশে মাথা খামানোর দরকার নাই। না, তোতা নমিনেশন পায় ভালোই হচ্ছে, আমাকে বাইরেও যেতে পারবি না, গ্রুপিংও করতে পারবি না। আমিও সেটাই কই, তোতা যাতে বিজয়ী হয় সেই মোতাবেক কাজ করা লাগবি। ঠিক আছে চাচা, আপনি যেটা করবেন সেটাই হবি। পোলাপানেক সেই হিসেবেই কাজ করে কুমু। সেটাই, সবাই মিলে বসি, কি কি আলোচনা হয় সেই মোতাবেক তো করে দিক নির্দেশনা দেবনি। আচ্ছা চাচা। আর আমি একটু পরিষদে যাবো, দুপুরের মধ্যেই চলে আসবো। তে আপনি কি অফিসেই থাকবেন? না, আমি পার্টি অফিসে যাবো, আর তোর একলা যাওয়ার দরকার নাই, গোল্লাক সাথে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথেই চলেন। আপনি পার্টি অফিসে নামে দিয়ে আমরা পরিষদে চলে যাবো নি। আচ্ছা ঠিক আছে, চলেক।
হ্যালো সম্রাট বলেক। ড্যান্ডিক তো রিমান্ডে নিছিলাম, জাকির খুনের প্রতিশোধ নেওয়ার জন্য তোর উপর হামলা করছিল। সামান্য এটাই কারণ না রে সম্রাট, এটা হলো চতুর সন্ত্রাসী, রিমান্ডে যাওয়ার অভিজ্ঞতা অনেক, সব পর করে স্বীকার করছে না। এরা হলো জাত সন্ত্রাসী, হাজারো পুলিশে ঘোল খেলে এই পর্যায়ে আসছে। সেটা ঠিক আছে, কিন্তু এই তো হিরোইন আর ডায়মন্ডের ব্যবসা করেছিল ওসমানের সাথে। কোন ওসমান? বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের ডন, বর্তমানে দাউদ ইব্রাহিমের ডান হাত। বুঝের পাইছি, আমি স্বরাষ্ট্র দপ্তরে আছি, এখান থেকে সভাপতির ওখানে যাব, তারপর তোর উঠে আসতেছি, অফিসে থাকিস। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে সম্রাট, কি বললো শামসু? কি আর কবি, ড্যান্ডিক রিমান্ডে লিছিল, জ্যাকি হত্যার প্রতিশোধ লওয়ার জন্যই নাকি আমার উপর হামলা করছিল। আমার তো সেটা বিশ্বাস হয় না, এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। উই কার শেল্টারে দেশে ঢুকছে সেটা বলেনি? ওসমান দাউদ ইব্রাহিমের ডান হাত। তাই নাকি? ওই ওসমানকে তো তুমি চেনো, নাকি ওর ষড়যন্ত্রে এগুলো হচ্ছে? না সেটা কেমনে, ওসমান আমার ক্ষতি করবে, তার সাথে তো আমার কোনো হিসেব নিকেশ নাই। সন্ত্রাসীদের কোনো বুকপিট নাই শামসু, কাহিনী তো কোনো একটা কিছু লুকে আছে। তে এই ওসমান এখন কই আছে তুমি কি জানো? না জানি না তো, অনেকদিন হলে তার সাথে আমার যোগাযোগ হয় না। আচ্ছা চলেন সভাপতির কাছে যাই, ওর ব্যাপারটা পরে দেখিচ্ছি। ঠিক আছে চলো।